হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, চলো দেখে নিই। তোমার কে ইউনিভার্স কি বলতে চাইছে, ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। জাস্ট আ মিনিট। ওকে, সো এই গাছটাকে আজকেই নিয়ে এসেছি। সো গ্রিন ঘরের মধ্যে থাকলে একটা অন্যরকম ফিল হয়, তো সেই কারণে চলো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, কি বলতে চাইছে। তোমাদের কার কার বাড়িতে এরকম লাকি বাম্বু আছে আমাকে অবশ্যই জানিও। আর এটা রাখার কতটা উপযোগী, মানে বেনিফিট কি সেটা জানিও। ন্যাচারালি শুনেছি যে এটা লাকি বাম্বু ঘরে রাখলে সেটা এনার্জেটিক্যালি হয়, পজিটিভ এনার্জি আসে। ওকে, সো চলো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে ওকে, ওয়াও, 4 of Wands, ভেরি নাইস মেসেজ। 4 of Wands, কি মেসেজ আছে ইউনিভার্স। ওকে, ডেভিল, দ্য স্ট্রেন্ড। ওকে, কি মেসেজ আছে ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ রয়েছে। Three of Cups, okay. Of Pentacles, that is okay. দেখো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ। এখানে কোনো রকম কোনো ব্যক্তি যারা তোমার বিরুদ্ধে ছিল বা তোমার প্রতি নেগেটিভিটি ছড়িয়েছিল বা তোমার প্রতি নেগেটিভ কাজ করেছিল যাতে তোমার লাইফটা হেল হয়, যাতে তুমি তোমার লাইফে কোনো রকম সাকসেস বা ভালো কিছু যাতে না পাও, সেই কারণে। তো সেরকম কিছু মানুষ ছিল বা তোমার লাইফে একটা খারাপ সময় ছিল, একটা খারাপ ফেজ ছিল। সেই যে ফেজটা সেটাকে তুমি তোমার লাইফ থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে। দ্য ডেথ কার্ড, এখানে কোনো ডেভিলিশ এনার্জি, কোনো নেগেটিভ এনার্জির প্রভাব ছিল তোমার জীবনে, যেখান থেকে যেই নেগেটিভ এনার্জি থেকে তোমার লাইফটাকে পুরোপুরি স্টাক হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, তোমার লাইফে ব্লকেজ এসে গিয়েছিল। তো সেই যে নেগেটিভ এনার্জির প্রভাব তোমার জীবন ছিল, সেই নেগেটিভ এনার্জি কিন্তু অটোমেটিক তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। ওকে, কারণ সময় শেষ হয়ে গেছে, সব কিছুর একটা পার্টিকুলার টাইম সেটিং থাকে। ওকে, সেই পার্টিকুলার টাইম কিন্তু শেষ হয়ে গেছে। কিছু এখানে পুরোপুরিভাবে একটা নেগেটিভিটির প্রভাব তোমার জীবনে ছিল, সেই নেগেটিভিটি কিন্তু তোমার লাইফ থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, ডেথ হয়ে গেছে। সমস্ত নেগেটিভিটি যার প্রভাবে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে দূরত্ব এসেছে, বা যার প্রভাবের ক্ষেত্রে তোমার হ্যাপিনেস, তোমার খুশি, তোমার ভালো থাকা, তোমার আনন্দ, তোমার নর্মাল লাইফ, সেখানেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, বা সেখানেই যত রকম সমস্যা তৈরি হয়েছিল, বা সেই সমস্ত নেগেটিভিটি বা সেই সমস্ত কালো ঘন অন্ধকার যে রাত বা দিন, সেই সমস্ত কিছু কিন্তু তোমার লাইফ থেকে এন্ড হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে। ওকে, আর কি এখানে দেখো কিং অফ পেন্টিকলস, এখানে তুমি যে বিষয়টার উপরে বরাবরই ফোকাস ছিলে, তুমি তোমার রিলেশনশিপের ক্ষেত্রে ফোকাস ছিলে, তোমার পরিবারটাতে যাতে একসাথে থাকে সেদিকে ফোকাস ছিলে, বা তুমি তোমার এনজয়মেন্ট মানে ম্যারিড লাইফ বা লাভ লাইফ, যেই ক্ষেত্রেই দেখো তুমি তোমার রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ প্রোটেক্টিভ বরাবরই, এবং তুমি সবসময় ফোকাস ছিলে তোমার রিলেশনশিপ ঠিকঠাক, তুমি স্টেবল লাইফ লিড করো, তুমি সবসময় নিজের ফোকাস করেছো, তুমি সবসময় নিজেরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চেয়েছো। এমন নয় যে সেটা অন্যের ক্ষতি করে, এমনটা নয়, তুমি নিজেরা কি করে ভালো থাকবে নিজেদের মতো করে সব কিছুকে গুছিয়ে রাখতে চেয়েছো, যেমন সবাই করে।
হ্যাঁ না, যে নিজেরা ভালো থাকার জন্য, তাই বলে অন্যের কোনো অন্যের নেগেটিভিটি থটস তোমার মধ্যে কখনো ছিল না। তুমি একটা পিওর সোল, ওকে, তুমি একটা পিওর সোল, এবং ইউনিভার্স তোমাকে সেই হ্যাপিনেস ফিরিয়ে দিচ্ছে। তোমার সে যে যা তুমি চেয়েছিলে, যার প্রতি তুমি বরাবরই ফোকাস ছিল, তুমি খারাপ সময় থাকার সত্ত্বেও তুমি সেই জিনিসটার প্রতি ফোকাস ছিল, তোমার মন মস্তিষ্ক সেটার প্রতি, আর তুমি নিজেও সেইটার প্রতি ফোকাস ছিলে, যার জন্যই কিন্তু সমস্ত, আর যেটা আমরা ফোকাস করি, যেটা আমরা চাই, ঈশ্বর কিন্তু সেটা অবশ্যই দেয়। তো সেই সময় এসে গেছে তোমার সমস্ত কিছু ফিরে পাওয়ার, স্ট্রেংথ তোমার মধ্যে একটা, এই যে সময় তোমার মধ্যে একটা মানে একটা অন্যরকম একটা পরিবর্তন হয়েছে, তুমি একটা অন্য মানুষে পরিণত হয়েছো। তোমার মধ্যে সেই জ্ঞান, এই টাইম লাইন থেকে তুমি যা শিখেছো, যে খারাপ সময় থেকে যা তুমি শিখেছো, সেখান থেকে কিন্তু তোমার মধ্যে একটা অন্যরকম একটা জ্ঞান তৈরি হয়েছে, যেটা কিন্তু তোমার জীবনের, শুধুমাত্র তোমার নয়, তুমি তোমার পরিবারকেও সেইভাবেই এগিয়ে নিয়ে যেতে চাইছো, যে কি করা উচিত, কি করা উচিত না, কোনভাবে তোমাকে এগিয়ে যাওয়া উচিত, বা কোনো রকম খারাপ পরিস্থিতির মধ্যে কিভাবে নিজেকে স্ট্রং করতে হয়, বা আগে থেকে কিভাবে প্রিপেয়ার্ড রাখতে হয় নিজেকে, যে মানে কোনটার বিষয়ে বেশি রিয়্যাক্ট করা উচিত, কোনটার বিষয়ে মানে শান্ত থাকা উচিত, এই সমস্ত কিছু তুমি খুব ভালোভাবে শিখেছো। তো সেই যে তুমি যে লেসন আর্ন করেছো না, সেটা ভীষণভাবে তোমার লাইফে, এবং তোমার পরিবার, তুমি তোমার পরিবারের থ্রু দিয়েও তুমি তোমার পরিবারকে একটা প্রোটেকশন শিল্ড দিতে পারছো। এর সাথে সাথে ইউনিভার্স তোমাকে আর কি বলতে চাইছে, দেখো, ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে তুমি এতদিন যা কিছু ফেস করেছো, তুমি এতদিন যা কিছু শিখেছো, সেটা অন্যের ভালোতে কাজে লাগাও। মানে এখানে তোমার জন্য কিছু দেখো, তুমি এতদিন অনেক রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি বা নেগেটিভিটি, এখানে নেগেটিভিটি বলতে থটসের মধ্যে যে নেগেটিভিটি বা মানসিক স্থিতি তোমার যেরকম ছিল, সেই সিচুয়েশান থেকে তুমি কিভাবে নিজেকে ওভারকাম করেছো, নিজেকে গড়ে তুলেছো। তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি এমন, তোমার কাছে যে জ্ঞান বা তুমি যেভাবে নিজের পথে এগিয়েছো, তা তুমি শেয়ার করো, যাতে অন্যেরাও যাতে এই মোটিভেশনাল, এই সমস্ত মানে যাদেরকে অন্যকে পথ দেখানো যেটাকে বলে, সেই রকম কিছু তুমি করো। তোমার লাইফে কিন্তু সেই রকম কিছু করলে তুমি কিন্তু গ্রোথ পাবে লাইফে, ওকে, তুমি তোমার লাইফে গ্রোথ পাবে, বা তুমি তোমার লাইফে স্টেবল হবে, আরও স্টেবল হবে। কারণ এখানে তুমি যা জ্ঞান অর্জন করেছো এত লম্বা সময় থেকে, সেই জ্ঞানকে বাটো, তার মানে অন্যের জন্য কাজে লাগাও। এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে মোটিভেশনাল স্পিকার কত রকম হয়, সো সেই রকম তুমি যা জ্ঞান অর্জন করেছো এত লম্বা সময় ধরে, যেভাবে তুমি তোমার লাইফে স্ট্রাগল করে এগিয়েছো, সেই সিচুয়েশান থেকে ওভারকাম করেছো। তো অনেকেই আছে এরকম খারাপ সিচুয়েশানের মধ্যে পড়ে আছে, তুমি তাদের পথপ্রদর্শক হও, তোমার মধ্যে যে জ্ঞান আছে সেটাকে তুমি মানে প্রকাশ করো, যাতে অন্যেরা সেই খারাপ পরিস্থিতির মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই সিচুয়েশান থেকে ওভারকাম করতে পারে। তুমি তোমার সমস্ত সিচুয়েশান থেকে ওভারকাম করে নিয়েছো, তোমার লাইফে হ্যাপিনেস আছে, ওকে, এবং তোমার লাইফে হ্যাপিনেসের জন্য ইউনিভার্স তোমার লাইফে সেই হ্যাপিনেসের ব্লেসিংস ভরপুর করে দিচ্ছে, অলরেডি ভরপুর করে দিচ্ছে, ওকে। কুইন অফ ওয়ান্স, এখানে দেখো তোমার স্বপ্ন পূরণ হচ্ছে, তুমি যা চেয়েছিলে সেটাই পূরণ হচ্ছে, তুমি যা চেয়েছিলে। তো চলো দেখি আর কি বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি মেসেজ আছে? দ্য স্টার কার্ড, ওকে ওকে ওকে। দেখো,
এই থার্ড পার্টির সিচুয়েশান বা কোনো রকম এমন কোনো সিচুয়েশান যেখানে তুমি লম্বা সময় ধরে জাগলিং করেছো, ইউনিভার্স তোমাকে বলছে সেই জাগলিং থেকে তুমি হিরে হয়ে বেরিয়েছো। বলে না, সোনা যতক্ষণ না পড়ে ততক্ষণ তার প্রকাশ বেরোয় না। তো এই যে তুমি যে জীবনে যা কিছু অর্জন করেছো তোমার এই খারাপ সময়ে, তুমি আগে একরকম ছিলে, এখন তুমি আর একরকম, তোমার চিন্তাধারা, তোমার কথা বলা, তোমার নিজের মন মস্তিষ্কে বোঝা, বিবেক, বুদ্ধি, সেটা কিন্তু তোমার অন্যরকমভাবে কাজ করে, মানে অন্যরকম মাইন্ডসেটে কাজ করে। তো ডিভাইন এনার্জি তোমাকে বলছে তুমি মানে হিরেতে পরিণত হয়েছো। তো তোমার মধ্যে যে ট্যালেন্ট বা তুমি যা কিছু জীবনে অর্জন করেছো, জ্ঞান, এই খারাপ সময় যা কিছু তুমি জীবনে অর্জন করেছো তা তুমি প্রকাশ করো অন্য কারোর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, বা যাতে অন্য কেউ পথপ্রদর্শক হয়, সেই প্রকাশে তোমার পরিচয় তৈরি হোক। ইউনিভার্স যখন কোনো জিনিস আমরা বাটি বা দিই, তো সেটা আরও বাড়ে। এখানে সিচুয়েশানের বাড়ার কথা বলা হচ্ছে না, এখানে বলছে তোমার জ্ঞান, তুমি যা কিছু জীবনে অর্জন করেছো যেইভাবে স্ট্রাগল করে, সেই সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করলে তোমার মধ্যে সেই জ্ঞান অটোমেটিক চলে আসবে। কারণ তুমি তৈরি হয়ে গেছো, তুমি সমস্ত ব্লেসিংস পাওয়ার যোগ্য, এবং এখন তুমি যা করবে তাতেই তুমি সাকসেসফুল পাবে। এবং তোমার জীবনে সেলিব্রেশন এবং হ্যাপিনেস তো অলরেডি তোমার জীবনে এসেই গেছে। সেই ব্লেসিংসে ভরপুর তুমি, তোমার লাইফে এক একটা দিন চমৎকার ঘটছে। তো অবশ্যই এনার্জি ক্লেম করো এবং লেখো ইয়েস, তোমার জীবনে চমৎকার ঘটছে, এটা কমেন্ট করো, ক্লেম করো এনার্জি। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো। খুব সুন্দর একটা মেসেজ আজকে তোমাদের জন্য পেলাম। এই 2026-এ একদম নতুন নতুন, একদম অন্যরকম এনার্জি, একদম অন্যরকম ফিল হচ্ছে, নিউ নিউ। এবং তোমরা তোমাদের লাইফে দেখছো যে একটা নতুন নতুন পরিবর্তন ঘটছে। মানে আগে যা তুমি ভাবতে না, অনেক লম্বা সময় ধরে তোমার একরকম ভাবনা ছিল, হঠাৎ ভাবনা চিন্তার পরিবর্তন, বা তোমার মধ্যে একটা খুশি হ্যাপিনেস চলে এসেছে। তো সমস্ত কিছু পরিবর্তন ঘটছে। যখন পরিস্থিতি পরিবর্তন ঘটে, আগে আমাদের মাইন্ডে সেটা ক্লিক করে। যখন তোমার জীবনে খারাপ সিচুয়েশান আছে, তখন না তোমার মধ্যে একটা ভয়, একটা টেনশান, একটা দুশ্চিন্তা কাজ করতো। মনে করে দেখো, কিন্তু এখন তুমি মনে করো যে তুমি এই বছরে যা সাফার করেছো, সেটা কিন্তু, সেই মাইন্ডসেটটা কিন্তু আর নেই। কারণ অলরেডি সেই এনার্জিতে তুমি শিফট করে গেছো, যেটা তোমার পরিবর্তন ঘটছে। ওকে, তো নিজেকে একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে যে তুমি পরিবর্তন তোমার জীবনে ঘটছে। ওকে, আর একটা কথা বলে দিই যে যারা আমার সাথে অনেক দিন ধরে জুড়ে রয়েছো, তো আমি ডক্টর পাপিয়া পাল, ল অফ অ্যাট্রাকশানের এবং টিচার। সো তোমরা যারা, আমার একটা চ্যানেল আছে পাপিয়া পাল ল অফ অ্যাট্রাকশান, ডক্টর পাপিয়া পাল, এটা বলে সার্চ করলেই তোমরা ইউটিউবে চ্যানেলটা পেয়ে যাবে। তো তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো বা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।